হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে বিবিএ কোর্স পড়ানো হয়, এই বিবিএ কোর্সটা নিয়ে আলোচনা করছি এবং এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। কেননা এখন আমরা জানি যে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কোর্স 4 বছরের হয়ে গেছে, বিবিএও এখন লেটেস্ট 4 বছরের কোর্স ইউজিসি কারিকুলাম অনুযায়ী। এই 4 বছরের ফরম্যাট যেটা এসছে, 4 বছরের বিবিএ কোর্সের সিলেবাসটাও আমাদের এখন কিরকম হয়েছে, কতটা আপগ্রেডেশন হয়েছে, এবং এখন ম্যাকআউট ইউনিভার্সিটিতে বিবিএ পড়তে গেলে কতটা সিরিয়াস হতে হবে এবং কোয়েশ্চেন কিরকম আসছে, সিলেবাস থেকে কিভাবে কোন টপিকগুলো ভালো করে পড়তে হবে এবং সিলেবাসটা কতটা কঠিন। সবার আগে দেখতে হবে সিলেবাসের ভলিউম কতটা রয়েছে। তো এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এই 4 বছরের যে বিবিএ কোর্সটা এখন চলছে, অনেক স্টুডেন্টেরই ধারণা নেই এই 4 বছরের বিবিএ কোর্সের সিলেবাসটা কতটা কঠিন বলে আপনার মনে হয়? বেশ কঠিন, কারণ বিবিএ যারা পড়তে আসছে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তো কেউ আবার আর্টস থেকেও আসছে দেখছি, বাবা, কেউ সায়েন্স 12 হয়তো কমার্স ছিল আসছে, আবার কেউ সায়েন্স থেকে আসে। সায়েন্স আর্টস থেকে এলেও সে অনেক কিছুই জানবে না। যেমন বিবিএ ফার্স্ট সেমিস্টারই আপনার মাইক্রো ইকোনমিক্স দিয়ে দিয়েছে, সেকেন্ড সেমিস্টারে গিয়ে দেখছি ম্যাক্রো ইকোনমিক্স আছে, আরও স্ট্যাট ফ্যাট পেপার আছে সেকেন্ড সেমে ইলেকটিভ। তো সেক্ষেত্রে কি মানে বিবিএতে এসে ক্যান্ডিডেটকে কিন্তু অনেক কিছু পড়তে হচ্ছে, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, অপারেশন ম্যানেজমেন্ট। তো এত ভাস্ট পেপার মানে ম্যানেজমেন্টের পড়তে হচ্ছে, মানে ওকে সায়েন্স ও ম্যাথসও করতে হচ্ছে, ইকোনমিক্সেরও ইনডেপথ নলেজ করতে হচ্ছে, আবার অ্যাকাউন্টসও পড়তে হচ্ছে, আবার ফাইন্যান্স পড়তে হচ্ছে, আবার ইঞ্জিনিয়ারিং যে অপারেশন ম্যানেজমেন্ট সেটাও পড়তে হচ্ছে। মানে একটা ভার্সেটাইল ব্যাপার হয়ে গেছে। কাজেই 3 বছরের কোর্সের থেকে যে 4 বছর বিবিএ কোর্সটা করলো, আমি যদি দেখি তাহলে কিন্তু অনেকটাই টাফ। এবং এই 4 বছরের প্রত্যেকটা সেম একটা চ্যালেঞ্জ যে আমি ঠিক করে সাপ্লি না পেয়ে বেরোবো। এটা যদি ক্যান্ডিডেট সিরিয়াস না হয়, ডে 1 থেকে না পড়ে, সে কিন্তু কোনো না কোনো সেমে কিন্তু সাপ্লি পেয়ে যাবে। এই যে ফার্স্ট সেমিস্টারই দেখুন, এই মাইক্রো ইকোনমিক্সে যে ম্যাকআউটের বলছি, প্রচুর সাপ্লি আছে। মাইক্রো পেপারটাও যথেষ্ট টাফ, ইকোনমিক্স সাবজেক্টটাও টাফ, তাতে ডিম্যান্ড সাপ্লাই, কনজিউমার বিহেভিয়ার, গ্রাফ, ম্যাথস, মার্কেট সব আছে। তো সেগুলো অনেকেই ভালো করে করেনি। আর বিবিএর কিন্তু এখন যে ম্যাকআউট যে কোশ্চেন করছি ইকোনমিক্সের মাইক্রো দেখলাম, সেটা কিন্তু বেস্ট টাফ এবং বেস্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন, এটা আপনাকে আমি বলতে পারি। তো কাজেই যারা বিবিএ পড়তে আসছো, বি সিরিয়াস। 4 বছরের কোর্স এখন অনেক টাফ হয়ে গেছে, ডে 1 থেকে পড়ো। এবং এটা আমি বলবো, যদি কলেজ থেকে বুঝতে না পারো, ইমিডিয়েট একটা সাইডে অন্তত যে পেপারগুলো টাফ, যেমন বললাম ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, বা পরের সেমে ম্যাক্রো ইকোনমিক্স, বা স্ট্যাট, বা অ্যাকাউন্টস, বা ফাইন্যান্স, এই পেপারগুলো কিন্তু কোনো পার্সোনাল স্যারের কাছে আলাদা করে পড়াই ভালো। কারণ এই পেপারগুলো কিন্তু কলেজ থেকে সব কিছু হবে না, কারণ কলেজের কিন্তু হাতে সময় নেই। কলেজ খুলতেই দেখবে সেপ্টেম্বর মাস করে খুলেছে, তারপর হয়তো জানুয়ারি ফার্স্টেই পরীক্ষা দিয়ে দিয়েছে। হায়ার সেকেন্ডারি লেভেলে এই সাবজেক্টগুলো সম্বন্ধে না, অনেকেরই থাকে না। আর্টস থেকে যারা আসে তারা কি করে জানবে? এমনকি বিকমেও যারা এই মানে কমার্সেও যারা টুকটাক ইকোনমিক্স পড়েছে, ওই ইকোনমিক্স দিয়ে এই বিবিএ ইকোনমিক্স চলবে না, কারণ বিবিএ ইকোনমিক্স অনেক হাই। তো সেক্ষেত্রেই বলছে। আর সায়েন্স থেকে তো অনেকে ইকোস্ট্যাট, অ্যাকাউন্টস এরা জানবে না, এদেরকেও করতে হবে। এদের একটু অ্যাডভান্টেজ থাকে যারা ক্যালকুলাসটা জানি, ইকোনমিক্সটা হয়তো গ্রাফের যে ইকুয়েশন গুলোকে এগুলো সেগুলো পটপট ধরতে পারে, বুঝতে পারে। এটা একটা অ্যাডভান্টেজ সায়েন্সদের আছে, কিন্তু আদারওয়াইজ বেশি অ্যাডভান্টেজ সায়েন্সদেরও নেই। তাদেরকেও নতুন করে স্ট্যাট, মাইক্রো, ম্যাক্রো এগুলো সবই করতে হবে। তো সেই জন্য আমার অ্যাডভাইস যে তোমরা করো না। একটা যারা বিবিএ এবার 2025-এ অ্যাডমিশন নিয়েছো ফার্স্ট সেমিস্টারে, তারা কিন্তু অ্যাটলিস্ট আমি বলবো যে যে একদম কম্পালসারি পেপারের ভেতর যে মাইক্রো ইকোনমিক্স পেপারটা আছে, সেটা কিন্তু খুব টাফ পেপার। আমাদের এখানেও অনলাইন ক্লাস হয়, যদি মনে করো আমার যে নাম্বারটা আছে 9831044518, এখানে কল করে কথা বলতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।